মধু পোকাকে আমার আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাবি ভালো জিনিস পরিমিত। দুইটা। 3 নাম্বার জিনিস, পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই, সকল রাস্তায় তুই চলতে পারবি না। অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না, কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না। কেন? কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি। কোথায় চলতে হবে? তোমার প্রভুর কর্তৃক হেদায়েত প্রাপ্ত রাস্তায়। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছে। কাকে বলতেছে? মধু পোকাকে বলতেছে। কোন রাস্তায়? তোমার রবের রাস্তায়। আমার সামনে শয়তানের রাস্তা, অমুকের রাস্তা, দুনিয়ার রাস্তা। আমি মসজিদের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিম কিনা। আপনারা বুঝতে পেরেছেন? মধু পোকাকে উপরে ঘর, খাদ্যদ্রব্য, আল্লাহর রাস্তা, এরপরে বলেছে ভদ্রতার কথা। আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস। কেন? কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি, তোর মধ্যে যেন অহংকার চলে না আসে। আরো অনেক পোকামাকড় আছে। মধু পোকা কোনো গর্জের উপরে বসে না, বসে কোনো ময়লা আবর্জনার উপর। মাছি কিন্তু বসে, মাছি বসে। মধু পোকা কোনো ময়লা আবর্জনার উপর বসে? আমি মধু পোকার তো না গেই না, আমি মধু পোকার তো না গেই না, আমি তো জেডে ফারি রেডে বইছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো এমনিতেই অনেক মহব্বত, মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি। মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে পড়ে না। আপনারা বুঝতে পেরেছেন? তো মধু পোকা আল্লাহ বলছেন আমি পৃথিবীর অন্যান্য পোকার মতো বানাই নাই। সূরা নাহাল করবেন, তারপরে দেখবেন। সুতরাং তুমি অহংকার করিও না। এই 4টা জিনিসের কারণে মধু পোকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু। সেটা কি জিনিস? মধু। মাওলা মধু কি জিনিস? শিফাউল লিন্নাস, কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার শেফা। এক সাহাবী আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো বেটা তোমার ছেলের পেট মিথ্যা বলছে, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর শেফা রেখেছে। পরে গিয়ে মধু খাওয়ানোর পরে